নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। লুচি আর ছোলার ডাল কি শুনেই জিভে জল চলে আসছে তো। বাঙালি দৈনন্দিন জলখাবারের অন্যতম প্রধান পদ হলো এই ছোলার ডাল। নারকেল, কিশমিশ এবং অন্যান্য সুস্বাদু উপকরণ দিয়ে তৈরি এই ছোলার ডাল আমাদের সকলের প্রিয়। তাহলে চলুন বেশি কথা না বলে চটপট শিখে নিই ছোলার ডাল। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা, তোমাকে স্বাগত আমার রান্নাঘরে। সিম্পল বাট খুব লোভনীয় একটা আইটেম করতে যাচ্ছি, যেটা যে ছোলার ডাল। ছোলার ডাল করতে যা লাগে: ছোলার ডাল, জিরে গুঁড়ো, টমেটো, শুকনো লঙ্কা, কিশমিশ, ঘি, নারকেল কুচনো, নুন, হলুদ, চিনি, আদা বাটা, জিরে বাটা, তেজপাতা আর কাঁচা লঙ্কা, সাদা তেল। আচ্ছা, তো প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিই, ডালটা দিয়ে দিই, ছোলার ডাল। আচ্ছা, জল দিতে হবে, জল দিয়ে দাও। কতটা জল দেবো? দাও, জলটা আন্দাজ মতো দাও। দেখো, ঠিক আছে, আরেকটু দেবো? আরেকটু দাও, বাস। ছোলার ডালটা ফার্স্টে তুমি সেদ্ধ করে নিচ্ছ, তাই সেদ্ধ তো? করে নিচ্ছি। এবার একটা কড়াই নেব। এটাতে হবে? হ্যাঁ, ওই কড়াই হবে। এতে একটু তেল নেব। কতটা দেবো বলো? দাও, আর একটু, ব্যাস। ছোলার ডালটা সেদ্ধ হতে হতে আমি বাকি কাজটা এগিয়ে রাখবো। আচ্ছা, তেলটা গরম হলে আমি এতে তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো। তেলটা একটু গরম হোক। আচ্ছা, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, শুকনো লঙ্কাটা যখন ফাটতে শুরু করবে তখন বুঝবো যে শুকনো লঙ্কার কাজ হয়ে গেছে। আচ্ছা, এবার একটু আদা বাটা দেবো। আচ্ছা, আদা বাটা তুমি 1 চামচ দিলে, তাই তো? হ্যাঁ, আদাটা একটু বেশি দিতে, কারণ যে কোনো নিরামিষ রান্নার বেসটা তৈরি হয় আদা দিয়ে। আচ্ছা, আদাটাকে ভাজবো। আদার পরে তুমি কি দেবে? আদার পরে এবার হলুদ দেবো। দেখি আদাটা একটু ভাজা হলে একটু তারপর? ভাজা হলে তারপরে। আদাটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিই। এক চামচ হলুদ দিলে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আচ্ছা, একটা টমেটো দিচ্ছ? একটা টমেটো দিচ্ছি। এবার আদাটা লেগে যাচ্ছে। আচ্ছা, জল দেবে? একটু জল দিতে হবে, অল্প একটু জল। দেবো? হ্যাঁ, আরেকটু, ব্যাস। টমেটোটা গলে যাবে। আচ্ছা, মানে টমেটোটা গলবে এরকম জল দিতে হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ। এবার আমি পরিমাণ মতো নুন, টমেটোটা প্রায় গলে গেছে। মশলাটা হয়ে এসছে। আচ্ছা, টমেটোটা গলে গেলেই বোঝা যাবে যে মশলাটা হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার ওটা
বোধহয় এবার আমি প্রেসার কুকারটাকে সরিয়ে দেবো। প্রেসার কুকারটাকে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে এবার আমি একটু তেল নিয়ে ছোট একটা জায়গায় নারকেলটা এর মধ্যে তেল দাও, এটা ছাঁকা ভাজতে হবে। আচ্ছা, আরো 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 ব্যাস ব্যাস। তেলটা গরম করে তারপরে নারকেলটা দেবে। হ্যাঁ, নারকেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে নারকেলটা ভাজবো। আচ্ছা, এটা তো মশলাটা হয়ে গেছে, দেবো একটা দিয়ে দেখি আগে তেলটা গরম হয়েছে কিনা। একটু হবে। হ্যাঁ, এবার দিয়ে দিতে পারি। আস্তে করে একটা চামচ দেবে। বড় দেবো একটু? হ্যাঁ, নারকেলটা লাল হয়ে গেলে বের করে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, তুমি একটা ওই জায়গাটা দাও। এটাই? হ্যাঁ, এটা কি হবে? নারকেলগুলোকে তুলে ফেলছি, গ্যাসটাকে অফ করে দিই। আচ্ছা, প্রেশারটা বার করে দেবো। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তুমি পুরো মশলাটা ছোলার ডাল যেখানে সেদ্ধ করেছো সেখানে দিয়ে দিচ্ছ। এবার আমি এখানে একটু তেল দেবো। আচ্ছা, তেল দেবো। এতটা? হ্যাঁ, ব্যাস। তেলটা গরম হোক। আবার আমি তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আচ্ছা, তেলের মধ্যে তুমি তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো শুকনো লঙ্কা দিচ্ছ। ফোড়ন দেয় আর কি। আচ্ছা, এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, নারকেল দেবে, তারপরে কিশমিশ দেবো। পুরোটা দেবো? পুরোটা পুরোটা না, অর্ধেকটা দাও। অর্ধেকটা দেবো। কতটা? তুমি বলবে কতটা। একটু দাও, ব্যাস। এবার একটু চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি হয় ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি। আর দেবো? না, আর লাগবে না। ছোলার ডালটা একটু ফুটুক যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আচ্ছা, কন্টিনিউয়াসলি এরকম নাড়তে থাকতে হবে। এর মধ্যে ঘি দিয়ে দিই।
3-4 চামচ। হ্যাঁ, গরম মশলা গুঁড়ো, আচ্ছা জিরে গুঁড়ো, আচ্ছা, গরম মশলা বা জিরে গুঁড়ো সবই 1 চামচ। এক চামচ না, গরম মশলা জিরে 1 চিমটে দিলেই হবে, আচ্ছা পরিমাণ বুঝে। আচ্ছা আচ্ছা এটা ঢেলে ফেলি, আচ্ছা। গ্যাসটা অফ করে দিই। হুম, সোজা করে দাও। ডাল রেডি, কিশমিশ ওপর থেকে দিয়ে দিই। এটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ ঘিয়ের গন্ধ বেরিয়েছে। বেরিয়েছে, ছোলাটা রেডি। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার দর্শকদের এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। তাহলে রেডি গরম গরম ছোলার ডাল। আর দেরি নয়, চটপট রান্নাঘরে যান আর এটা ট্রাই করুন। তার সাথে অবশ্যই লুচি করতে ভুলবেন না, গরম গরম লুচি আর ছোলার ডাল। তাহলে আবার দেখা হবে, এখনকার মতো বিদায়, নমস্কার।